ভোরের আকাশ তখন অন্ধকার তাড়াচ্ছে, শীতের কুয়াশার দখলে পুরো রাজধানী। ঢাকার অলিতে গলিতে তখন মানুষের স্রোত। সেই স্রোত উৎসবের নয়, বরং এক গভীর শোকের। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ফার্মগেট, শাহবাগ আর মোহাম্মদপুর পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। মানুষ কেন আসছে? কেউ আসছে দূর গ্রাম থেকে বাসে চেপে, কেউ পায়ে হেঁটে। তাদের মধ্যে ছিলেন রোদে পোড়া কৃষক, ঘাম ঝরানো শ্রমিক, তরুণ ছাত্র আর শুভ্র চুলের বৃদ্ধ। কোনো রাজনৈতিক দলের করা নির্দেশ নয়, বরং এক অদ্ভুত টান। তারা এসেছিলেন সেই নেত্রীকে শেষ দেখা দেখতে, যিনি বারবার সংকটে পড়েও কোনোদিন নিজের জন্মভূমি ছেড়ে যাননি। তিনি আপসহীন নেত্রী। মানুষের জটলায় কান পাতলে শোনা যাচ্ছিল দীর্ঘশ্বাসের গল্প। কেউ বলছিলেন তার সাহসের কথা, কেউ বা ত্যাগের কথা। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি লড়াই করে কাটিয়েছেন। রাজনীতির বন্ধুর পথে হারিয়েছেন স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, পরে হারিয়েছেন ছোট সন্তানকেও। তবুও তিনি দমে যাননি, মাথা নত করেননি কোনো চাপের কাছে। বারবার সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে পাড়ি জমাননি। তার সেই বিখ্যাত উক্তি মানুষের মুখে মুখে ফিরছিল, এ দেশের মানুষই আমার স্বজন। জানাজার সময় যখন ঘনিয়ে এলো, চারপাশ এক নিস্তব্ধতায় ডুবে গেল। হাজার হাজার হাত একসাথে দোয়ায় উঠে এলো। মানিক মিয়া এভিনিউর আকাশে তখন কেবলই নীরবতার অশ্রুর দীর্ঘশ্বাস। রাজধানীর এবারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ৮০ বছর বয়সী এই নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করতে নিয়ে যাওয়া হলো তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। এই বিদায় কেবল একজন মানুষের ছিল না, ছিল এক সংগ্রামের ইতিহাসের সমাপ্তি। মানুষের কাঁধে চড়ে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, তখন তাই স্পষ্ট হয়ে উঠছিল ক্ষমতা বা সম্পত্তি নয়, মানুষের হৃদয় গড়ে তোলা ভালোবাসাই তার শ্রেষ্ঠ অর্জন।